এআরআর মাস্টার এতদিন আসলে খুব মানে হচ্ছে বাইনারি ট্রেডিং কমিউনিটিতে আসলে গরম করে দিছিল যে বাইনারি ট্রেডিং আসলে কোনো সূত্রের ভিতরে পড়ে না, বাইনারি ট্রেডিং স্ক্যাম, বাইনারি ট্রেডিং থেকে আসলে কেউ কখনো প্রফিটেবল হইতে পারতেছে না। ঠিক সে এখন আবার আইসা নতুনভাবে আবার শুরু করছে কি বিনোলা। কিছুদিন আগে ঠিক তারাই কিন্তু বাইনারি ট্রেডিংটারে প্রেজেন্ট করতো যে তারা যদি আপনি যদি বাইনারি ট্রেডিং করেন এবং তাদের যদি ভিআইপি সিগন্যাল নেন তাইলে আপনি দিনে দিনে লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আর এখন তারা বাইনারি ট্রেডিংটারে আসলে স্ক্যাম বলতেছে, কারণ তাদের আসলে টাকা কামানো শেষ। আমি বাইনারি ট্রেডার হিসেবে একজন স্ক্যামার, এবং বাইনারি ট্রেডিংয়ের সাথে যারা যারা যুক্ত আছে তারা সবাই স্ক্যাম করতেছে। আমি যদি দেখেন, আমিও নিজেও হচ্ছে একজন ফরেক্স ট্রেডার, আমি নিজেও ফরেক্সে কাজ করি। আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা স্টুডেন্ট আছে, তারা সবাই জানে যে আমি আসলে ফরেক্সে কাজ করি। আমি এবং আমার ওইখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমন থাকে, আমার ওইখানে অ্যাকুরেসিটা কীরকম তারা জানে। ওইখানেও যেই ধরনের আপনার প্রাইস অ্যাকশন কাজ করে, এইখানেও সেম প্রাইস অ্যাকশন কাজ করে। ওইখানেও মার্কেটে যেই ধরনের সাইকোলজি কাজ করে, এইখানেও মার্কেটে সেম ধরনের সাইকোলজি কাজ করে, দুইটা সেম। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলের ট্রেডিং জার্নি ভালো যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, তবে আসলে খুব বেশি ভালো নাই। কারণ একজন বাইনারি ট্রেডার হিসেবে বাইনারি ট্রেডিং কমিউনিটিতে যেই ধরনের জিনিসগুলো হচ্ছে এইটা আমি আসলে মেনে নিতে পারতেছি না। কারণ বাইনারি ট্রেডিংটারে আসলে তারা যেইভাবে প্রেজেন্ট করতেছে, আসলে বাইনারি ট্রেডিংটা এইভাবে না। একজন বিগিনার হিসেবে তারা শুধুমাত্র আপনার মাথা খাচ্ছে আর কিছুই না। যেমন দেখবেন কিছুদিন আগে ঠিক তারাই কিন্তু বাইনারি ট্রেডিংটারে প্রেজেন্ট করতো যে তারা যদি আপনি যদি বাইনারি ট্রেডিং করেন এবং তাদের যদি ভিআইপি সিগন্যাল নেন তাইলে আপনি দিনে দিনে লাখপতি হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন। আর এখন তারা বাইনারি ট্রেডিংটারে আসলে স্ক্যাম বলতেছে, কারণ তাদের আসলে টাকা কামানো শেষ। এখন অবধি শেষ হয় না অবশ্য, তারা এখন আবার নতুন করে তাদের আসলে ফাঁদ পাচ্ছে, নতুন করে আবার তাদের আসলে প্রক্রিয়াটা শুরু করছে। তারা এতদিন জাস্ট এই যে 2-1 দিন যে কথাগুলো বলছিল বাইনারি ট্রেডিংটা নিয়ে, এটা জাস্ট তাদের একটা মার্কেটিং প্রক্রিয়া ছিল। তো আমি আসলে বোঝানোর আপনাদের চেষ্টা করতেছি, বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং আপনার দুইটা হচ্ছে এক অভিন্ন, দুইটার বিষয় আসলে খুব বেশি পার্থক্যর কোনো জিনিস নাই, জাস্ট দুইটা জিনিসই শুধুমাত্র পার্থক্য। সেই জিনিস দুইটা আমরা আসলে একটু দেখার চেষ্টা করবো আসলে কোথায় কোথায় পার্থক্য, আর দেখার চেষ্টা করবো আসলে বাইনারি ট্রেডিং স্ক্যাম কিনা, আর আমি একজন বাইনারি ট্রেডার হিসেবে আপনাদের সাথে আসলে স্ক্যামিং করতেছি কিনা। তো দেখেন, বাইনারি ট্রেডিংয়ে তারা আসলে বলতেছিল, যেমন আমি যদি ডাইরেক্ট যদি নামই যদি বলি, বাইনারি ট্রেডিংয়ে আপনার হচ্ছে এআর মাস্টার প্লাস হচ্ছে আলবি ট্রেডার, এই দুইজনে আসলে লাইভে আইসা বলতেছিল বা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে আইসা বলতেছিল যে বাইনারি ট্রেডিং হয়েছে স্ক্যাম, বাইনারি ট্রেডিং আসলে কোনো সূত্রের ভিতরেই পড়ে না। তবে দেখেন, বাইনারি ট্রেডিং তারা কিন্তু এখনো বাইনারি ট্রেডিং করতেছে। আলবি ও কিন্তু এখনো নিজেই করতেছে, যে হচ্ছে পকেট অপশনে করতেছে। জাস্ট আগে করতো কটেক্সে, এখন সেটা পকেট অপশনে শিফট হয়ে গেছে। এআরআর মাস্টার এতদিন আসলে খুব মানে হচ্ছে বাইনারি ট্রেডিং কমিউনিটিতে আসলে গরম করে দিছিল যে বাইনারি ট্রেডিং আসলে কোনো সূত্রের ভিতরে পড়ে না, বাইনারি ট্রেডিং স্ক্যাম, বাইনারি ট্রেডিং থেকে আসলে কেউ কখনো প্রফিটেবল হইতে পারতেছে না। ঠিক সে এখন আবার আইসা নতুনভাবে আবার শুরু করছে কি বিনোলা ট্রেডিংয়ের আপনার হচ্ছে একটা ব্রোকার, ওদের প্রমোট করা শুরু করে দিয়েছে। তার মানে হচ্ছে তাদের কথাগুলো স্ক্যাম ছিল, তাদের কথাগুলো আসলে ভুল ছিল, বাইনারি ট্রেডিংটা আসলে লিগাল। দেখেন, বাইনারি এবং ফরেক্স নিয়ে আসলে আমাদের ভিতরে যেই ধরনের মত পার্থক্য আছে বা যেই ধরনের মানে হচ্ছে ভুল বোঝাবুঝিগুলো আছে, ভ্রান্তিগুলো আছে, সেগুলো আমি একটু যদি অন বাই ওয়ান আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করি। দেখেন বাইনারি ফরেক্স ট্রেডাররা যারা আসলে বলেন বাইনারি ট্রেডিং স্ক্যাম, তারা আসলে সব থেকে মেইন যে পয়েন্ট আমাদের বলে সেটা বলে যে হচ্ছে আমরা আসলে হচ্ছে শর্ট টার্ম ট্রেডার, আমাদের আসলে এইখানে একটা ক্যান্ডেল জাজ করতে হয়, আমাদের এইখানে একটা ক্যান্ডেল উপরে কাজ করতে হয়। কেন ভাই, আপনাদের কে বলছে যে বাইনারি ট্রেডিংয়ে আপনার একটা ক্যান্ডেলের জাজ করতে হবে? বাইনারি ট্রেডিংয়ে আপনি টোটাল মুভ জাজ করেন, আপনি একটা ওয়েবরে জাজ করেন, আপনি ইম্পালসিভ ওয়েবের সাথে যদি কাজ করেন ইম্পালসিভ ওয়েবরে জাজ করেন, আপনি কারেকশনের জাজ করেন, আপনি হচ্ছে টোটাল একটা ওয়েবে জাজ করেন। সমস্যা কি? আপনি 1 মিনিটের কেন করা লাগবে? আপনি 5 মিনিটের করেন, আপনি 10 মিনিটের করেন, আপনি 15 মিনিটের করেন, আপনি আধা ঘন্টার করেন, আপনি আধা ঘন্টার চার্ট অ্যানালাইসিস করে আধা ঘন্টার করেন, আপনি 1 ঘন্টার করেন, আপনি করতেই পারেন। এটা আপনার মার্জি। আপনার তো বাইনারি ট্রেডিং কমিউনিটি বা বাইনারি আপনার যে হচ্ছে ব্রোকার আছে, ব্রোকার তো আপনার তো ফিক্সড করে দেয় না আপনার 1 মিনিটের ক্যান্ডেলই চার্জ করতে হবে না। তার মানে এইটা হচ্ছে আপনাদের ভুল, যে লং টার্ম এবং শর্ট টার্ম এই দুইটা হচ্ছে সেম ট্রেডিংটাই, সেম স্ট্র্যাটেজিটাই, ঠিক আছে? দুইটা সেমভাবেই কাজ করে। ওইখানেও যেই ধরনের আপনার প্রাইস অ্যাকশন কাজ করে, এইখানেও সেম প্রাইস অ্যাকশন কাজ করে। ওইখানেও মার্কেটে যেই ধরনের সাইকোলজি কাজ করে, এইখানেও মার্কেটে সেম ধরনের সাইকোলজি কাজ করে। দুইটা সেম, জাস্ট আমাদের আসলে বুঝতে ভুল আছে। এরপরে হচ্ছে তারা যেই জিনিসটা বলে সেটা হচ্ছে যে আমাদের এইটা
আপনার হচ্ছে কি লেভারেজ নেওয়াটা। দেখেন আমরা আসলে লেভারেজ নিতে পারি না, হ্যাঁ লেভারেজ নিতে পারি না, তবে আমরা লেভারেজের যে এগেনস্টে আমরা পাই কি বোনাস। ফরেক্স যারা করে তারা আসলে যখন তখন যতটুক ইচ্ছা ততটুক আপনার লেভারেজটা নিতে পারে। যেমন হচ্ছে $1 তারা হচ্ছে $100 এগেনস্টে আপনার চাইলে মনে করেন 100x লেভারেজ নিতে পারে, আবার চাইলে 50x লেভারেজ নিতে পারে, তাদের আসলে মন মর্জি মতন নিতে পারে, আর আমরা সেটা নিতে পারি না। জাস্ট এই একটা জায়গায় পার্থক্য। এবং আরেকটা জায়গায় আছে যে হচ্ছে এন্ট্রি এবং এক্সিট। তারা যখন তখন এন্ট্রি নিতে পারে, এক্সিট নিতে পারে, আমরা যখন তখন এন্ট্রি নিতে পারি, তবে যখন তখন এক্সিট নিতে পারে না। শুধুমাত্র এই দুইটা জায়গায় আসলে আমাদের শুধুমাত্র উইকনেস আছে, আর সম্পূর্ণ জায়গায় আপনাদের হচ্ছে সেম। আপনার ওইখানে আবার আরেকটা কথা বলে, তারা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার ফরেক্সেও আছে, আপনার হচ্ছে বাইনারিতেও আছে। বাইনারিতে কীভাবে আছে এখন অনেকেই কোশ্চেন করে, বাইনারিতে কীভাবে আছে 1:1 রেশিও বা 1:2 রেশিওতে আপনার স্ক্যাল্পিং, আপনার হচ্ছে সুইং ট্রেডিং, ডে ট্রেডিং, এটা আসলে কীভাবে হয় বাইনারিতে। দেখেন বাইনারিতে ভাই যদি নাই হয় তাইলে আপনার হচ্ছে বাইনারিটা সম্পূর্ণ আপনি স্ক্যাম বলতে পারতেন। বাইনারিতেও 1:1 রেশিওতে আছে, বাইনারিতেও মানি ম্যানেজমেন্ট আছে, বাইনারিতেও রিস্ক ম্যানেজমেন্ট আছে, বাইনারিতে সব কিছুই আছে। বাইনারিতে আপনার হচ্ছে 1:1 রেশিও, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীরকম আপনি সেট করেন। যেমন দেখেন আমি টোটাল দিনের এগেনস্টে একটা মনে করেন এসএল রাখি। যেমন হচ্ছে সাপোজ আমার $10 আমি একটা এসএল রাখলাম যে আজকে দিনে আমি হয় $10 লস করব, তা না হলে $10 এগেনস্টে আমি $20 প্রফিট করব। মানে হচ্ছে $10 ক্যাপিটালটা আমি $30 নিয়ে উইথড্র করে দেবো বা হচ্ছে আমার ব্যালেন্সে রেখে দেবো। তো এটা হলো কি 1:2 রেশিও। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি হলো 1:2, মানে সুইং ট্রেডিং। আর যদি আমি বলি যে হচ্ছে 1:1 রেশিওতে করবো, যেমন হচ্ছে $10 ব্যালেন্স আমি $20 নিব, ঠিক আছে, মানে হচ্ছে 1:1 রেশিওতে, মানে আপনার স্ক্যাল্পিং, ফরেক্সের ভাষায় যেটা স্ক্যাল্পিং বলেন। তো দুইটা তার মানে কি সেম হলো না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওইখানে আছে, এইখানেও আছে, ওইখানেও মার্কেট সাইকোলজি আছে, এইখানেও মার্কেট সাইকোলজি আছে, ওইখানেও ক্যান্ডেল সাইকোলজি আছে, এইখানেও ক্যান্ডেল সাইকোলজি আছে। তার মানে বোথ মার্কেট আর সেম, জাস্ট আপনার বোঝায় সমস্যা এবং আপনারা যে বুঝায় তার বোঝানোর ধরনের সমস্যা, আর কোথাও সমস্যা নাই। বাইনারি মার্কেট এবং ফরেক্স মার্কেট সেম। আমি যদি দেখেন আমিও নিজেও হচ্ছে একজন ফরেক্স ট্রেডার, আমি নিজেও ফরেক্সে কাজ করি। আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা স্টুডেন্ট আছে, তারা সবাই জানে যে আমি আসলে ফরেক্সে কাজ করি। আমি এবং আমার ওইখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমন থাকে, আমার ওইখানে অ্যাকুরেসিটা কীরকম তারা জানে, ঠিক আছে। আমি ক্রিপ্টোতে ট্রেড করি, আমি ক্রিপ্টোতে স্পটে ট্রেড করি, ক্রিপ্টোর ফিউচারও ট্রেড করি। এবং ক্রিপ্টো ট্রেডে ক্রিপ্টোর যে ফিউচার এবং আপনার হচ্ছে এই যে ফরেক্স ট্রেড, দুইটা কিন্তু সেমই, তাই না। তো মার্কেট আসলে আমি এইরকম বলতে পারবো না যে আপনার ফরেক্স স্ক্যাম বা বাইনারি স্ক্যাম, আমি এটা কখনোই বলতে পারবো না, কারণ দুইটা মার্কেটই সেম। আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি আপনার সাইকোলজি অ্যাপ্লাই করে আপনি যদি মার্কেটের সাইকোলজিটা বুঝতে পারেন, আপনি মার্কেটে যদি প্রপারলি আপনি যদি রিড করতে পারেন, তাইলে আপনার দুইটা জায়গায় আপনার জন্য সেম প্রফিটেবল দিবে, প্রফিট আপনি করতে পারবেন। দুইটা জায়গায় আপনার জন্য সেমভাবে কাজ করবে, ঠিক আছে। তো মেইন কনসেপ্ট হচ্ছে আপনার বুঝায়। আর যদি এরপর আপনার মনে হয় যে না আমি আসলে আপনাদের সাথে স্ক্যাম করতেছি, হ্যাঁ তাইলে আমি একজন স্ক্যামার, আমি বাইনারি ট্রেডার হিসেবে একজন স্ক্যামার, এবং বাইনারি ট্রেডিংয়ের সাথে যারা যারা যুক্ত আছে তারা সবাই স্ক্যাম করতেছে। এরপরও আপনাদের আসলে আমার আর কিছু কোনোভাবে বোঝানোর কিছু নাই। যেমন দেখেন আপনারা যাদের নিয়ে আসলে এতদিন নাচানাচি করতেছিলেন, লাফালাফি করতেছিলেন, তারা আবারও ব্যাক করছে বাইনারিতে, তারা আবারও ব্যাক করছে, তারা আবারও ব্যাক করে এখন আপনাদের আবার মাথা মুন্ডু আবারও খাবে। এই জন্য তারা আবারও তাদের হচ্ছে বিআইপি খোলা শুরু করে দিয়েছে, তারা আবার বিনোলা নিয়ে হাজির হয়েছে, তারা আবার পকেট অপশন নিয়ে হাজির হয়েছে, তারা আবার হচ্ছে মনে করেন আবার নতুন নতুন মানে ব্রোকার নিয়ে তারা হাজির হবে। তো তাদের বিষয়টা আপনি আসলে বুঝতে পারবেন না, তারা আসলে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইছে। তাদের মার্কেটিংটা আপনি যদি না বুঝতে পারেন, তো এটা হচ্ছে আপনার ভুল, আপনার ভ্রান্তি। আপনি আরেকজনের কথা নিয়ে নাচানাচি না কইরা আপনি আপনার জায়গায় ঠিক থাকেন এবং স্থির থাকেন, ঠিক আছে। তো বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে এইটা ছিল মূল যে জিনিস, যে পার্থক্যর যে জায়গাটা। এরপরও যদি কেউ যদি বুঝতে না পারেন যে আপনার বাইনারি ট্রেডিং আসলে কি বা ফরেক্স ট্রেডিং কি, তাইলে আপনার আর বুঝতে হবে না যে বাইনারি ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি। আপনি যাদের কাছ থেকে আসলে বোঝার চেষ্টা করতেছেন, যারা আপনার মাথা খাচ্ছে, তাদের কাছে যাই বুঝে নেন, ঠিক আছে। তো আমি এত কঠোরভাবে আসলে কথাগুলো বলতে চাই নাই, তারপরে বলছি এইটার কারণে যে আসলে আপনারা আসলে ওই যে আরেকজনের যে আপনার মাথা খাইয়া নিছে, আপনারা যে মনে করেন ম্যানুপুলেট করে নিছে, তো সেইখানে আপনি আটকাই আছেন এখন অবধি। আপনি আপনার নিজের বিবেক দিয়ে এখন অবধি আসলে ভাবতে পারতেছেন না। একটু ভাবার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনার সব কিছুই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।